দেখুন, এই যে অ্যাডেনিয়াম গাছটি আছে, এটিতে বর্ষার জল পেয়ে এর কডেক্সটি দেখুন কিভাবে মোটা হয়ে গিয়েছে, যার কারণে যে পটটিতে এই অ্যাডেনিয়াম গাছটি বসানো আছে দেখুন কিভাবে ফেটে গিয়ে দু-আধখানা হয়ে গিয়েছে। এবারে মূল বিষয় হলো, এই মুহূর্তে কি বর্ষার সময় আমি গাছটিকে রিপোর্টিং করতে পারবো? দেখুন, এই সময়টায় গাছকে কাটাই ছাঁটাই করলে কিন্তু খুব সুন্দর ডালপালা গজাবে এবং কডেক্স কিন্তু মোটা হবে। কিন্তু এইভাবে যদি গাছের পটগুলো ভেঙে যায় তাহলে কি আপনি এই মুহূর্তে রিপোর্টিং করতে পারবেন? এই সময়ের রিপোর্টিং কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম দিকে যখন রিপোর্টিং করি মিডিয়া সয়েল দিয়ে এবং নানান ধরনের সার মিশিয়ে, আর এখন যেভাবে রিপোর্টিং করব এরকম পট ভেঙে গেলে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আপনি যদি মনে করেন যে এর সাথে সাথে গাছগুলোকে প্রুনিং করে দেবেন তাহলে অনায়াসে করতে পারবেন, কিন্তু রিপোর্টিংটা সাবধানে করতে হবে। রিপোর্টিংয়ের পর কমসে কম 3-4 দিন যেন আকাশের জলে না ভেজে। যদি বৃষ্টি এসে যায় তাহলে কি করব? তাহলে কিন্তু গাছটিকে সম্পূর্ণ শেডে রাখতে হবে, আর রোদ এলে সম্পূর্ণ রোদে রাখতে হবে। এবারে দেখে নিন এই গাছটিকে আমি কিভাবে রিপোর্টিং করছি। এর কডেক্স কিন্তু অনেকটা মোটা, যার কারণে আমি সুন্দর করে গাছের এই যে পটটি আছে আলাদা করে নেব। অলরেডি আলাদা হয়েই গিয়েছে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি সুন্দর করে ছাড়িয়ে ফেলে দেবো। ফেলে দিয়ে যেই পাত্রটায় বসাবো এই পাত্রটাই আমি বসাবো। এর থেকে কমসে কম 2-3 ইঞ্চি বড় একটি পাত্র নিয়েছি আমি। নিচে অলরেডি ফুটো করা আছে এবং 2 থেকে 2.5 ইঞ্চি আপনি যে সয়েল মিডিয়াতে বসাবেন সেটা দিয়ে সম্পূর্ণ ভর্তি করে নেবেন। ভর্তি করে নিয়ে আমার মতো এই রকমভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে নেবেন, যেন না কোনো রকম ফাঁক বয়ে, যার কারণে অক্সিজেন বইতে পারে। অক্সিজেন যদি ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে এবং ফাঙ্গাস লেগে গাছের শিকড়কে পচিয়ে দিতে পারে। এবারে গাছটিকে এই যে আমি পাত্র থেকে বের করলাম, এতে কোনো রকম আপনি মাটি ঝরাবেন না। যেই অবস্থায় আছে এই অবস্থাতেই আপনি সুন্দর করে এই নতুন পাত্রটিতে বসিয়ে দেবেন। দেখবেন 1 আঙুল কিংবা 1 ইঞ্চির মতো ফাঁক বইবে পাশাপাশি। এই বড় পাত্রটা নিয়েছি সেহেতু আমাকে অলরেডি আগে থেকে একটি সয়েল মিডিয়া রেডি করতে হয়েছে। এই মিডিয়াটি দিয়ে আমি কি করব, গাছটি সম্পূর্ণ বসাবো না। এই যে 1 আঙুল করে ফাঁক বইল এইটা সুন্দর করে ভরাট করব আমি আমার আঙুল দিয়ে চেপে চেপে, যেন না কোনো রকম এই ফাঁকটা বজায় থাকে। এবারে দেখছেন এইভাবে আমি এর সয়েল মিডিয়াগুলো দিয়ে সুন্দর করে গাছটিকে বসিয়ে সয়েল মিডিয়াটা ভর্তি করে দিলাম। গাছটি কিন্তু কোনো রকম ট্রেস পেল না, যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই আমি গাছটিকে তুলে কোনো রকম শিকড় কাটাই ছাঁটাই কোনো রকম ট্রেস না দিয়েই গাছটিকে খালি আলতো করে তুলে পটের মাঝামাঝি বসিয়ে আর ধার পাশাপাশি আমি এই সয়েল মিডিয়া দিয়ে ভর্তি করে দিলাম। এবারে আপনি যথাযথ যে জায়গায় ছিল সেই জায়গায় রাখতে পারবেন। এই রকম রিপোর্টিং করলে আপনার কি সুবিধা হবে, গাছটি কোনো রকম পাতা ঝরবে না, গাছটি যেভাবে ফুল ফুটে আছে যেভাবে সবুজ হয়ে আছে এইভাবেই থাকবে, কোনো রকম ট্রেস পেল না। আপনার যদি জলের প্রয়োজন হয়ে থাকে অনায়াসে জল দিতে পারবেন। আমি কি করছি, 1 বালতি জলে মোটামুটি 1.5 থেকে 2 লিটার জল আছে, এতে 1 চামচের একটু বেশি আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইড নিয়ে সুন্দর করে গুলে নিয়েছি। এবারে এই গাছটিকে সুন্দর করে চান করে দেব এবং মাটিটা হালকা করে ভিজিয়ে দেব এবং এই সানলাইটে রেখে দিলাম। কিন্তু সাবধান, 3 থেকে 4 দিনের মধ্যে যদি বৃষ্টিপাত ঘটে তাতে কিন্তু একদমই ভেজাবেন না। আরেকটি কথা ভালো করে মাথায় রাখবেন, এই সময় যদি গাছকে রিপোর্টিং করতে হয় এবং প্রুনিং করতে পারবেন, প্রুনিং এবং এই রিপোর্টিংয়ের মধ্যে যদি 5 দিন গ্যাপ রাখেন বৃষ্টিপাতের তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনার গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না এবং কোনো রকম পচে যাবারও ভয় লাগবে না। কিন্তু রিপোর্টিং যেহেতু করবেন সেহেতু আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন। একটু বড় পাত্র নেবেন যাতে এই বর্ষার জল পেয়ে কডেক্স সম্পূর্ণ মোটা হতে পারে এবং গাছের শিকড়ের কোনো রকম আঘাত লাগতে না পারে এবং যাতে ফাঙ্গাসও যাতে না লাগতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এইসব বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি এই বড় বড় অ্যাডেনিয়াম গাছগুলোকে রিপোর্টিং করতে পারেন তাহলে দেখবেন ফুলও হবে, গাছে সবুজাভ ভাবটা বজায় থাকবে, গাছে কোনো রকম ট্রেস পাবে না এবং গাছ পচে যাবারও ভয় থাকবে না। তাহলে বন্ধুরা, আজকে আমি একটি বড় অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করে দেখালাম। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি যে সমস্ত সরঞ্জামগুলো ছাদ বাগানে ব্যবহার করি
ধরুন জলের স্প্রে, তারপর ধরুন অ্যাডেনিয়াম গাছের সিড, তারপর ধরুন পট, এই সমস্তগুলো আমি অনলাইনে পারচেস করে থাকি। আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আসবেন, দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা অনায়াসে কিনতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি বিদায় নিলাম। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।